দুঃখের বিষয় হলো আমাদের সমাজে, আমাদের এলাকায় বহু মানুষ এরকম রয়েছে যারা নাকি সারা জীবন অন্যায়ের কাজ করে যায়, অপরাধ করে যায়, কিন্তু তওবা তারা করে না। কি বলেন ঠিক কিনা? কিন্তু যখন মৃত্যুর সময় বিছনায় শুয়ে পড়ে তখন চিন্তা করে দেখে, হায় রে, এতদিন গুনাহের কাজ করলাম, অন্যায়ের কাজ করলাম, এখন তো মনে হয় আর বেশি দিন বাঁচবো না, মালাকুল মউত মনে হয় আমার সামনে চলে আসবে। এটা যখন মনে করে তখন বাবা ছেলেকে ডাক দেয়া বলে, বাবা যাও একজন আলেমকে ডাইকা নিয়ে আসো। কই কেন? মনে হয় আমি বেশি দিন বাঁচবো না, আমাকে তওবা করাইতে হবে। আমার ভাইরা, ছেলে একজন আলেমকে ডাইকা নিয়ে আসে, মৃত্যুর শয্যায় সজ্জিত ওই ব্যক্তিটাকে তওবা করে এমন সিস্টেম আমাদের দেশে আছে নাকি নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সারা জীবন অন্যায় করে গেল, অপরাধ করে গেল, কোনো সময় তওবা করলা না, মৃত্যুর সময় সজ্জিত হয়ে গেলা, মালাকুল মউত তোমার সামনে চলে আসবে, এমন সময় তুমি তওবা করতেছো, বান্দারে তওবা করতে পারবা, কিন্তু ওই সময়ের তওবা কিন্তু আমি আল্লাহ কবুল করব না। সূরা নিসা আয়াত নম্বর 18, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওই সমস্ত বান্দাদের, বান্দীদের আমি আল্লাহ তওবা কবুল করব না, যা নাকি সারা জীবন অন্যায় করে যাবে, অপরাধ করে যাবে, তওবা করবে না, মৃত্যু যখন সামনে চলে আসবে তখন তওবা করতে চায়। আল্লাহ বলে, বান্দা তওবা করতে পারবা, কিন্তু আমি আল্লাহ পাকের ঘোষণাটা মনে রাখো, বান্দারে সারা জীবন যেহেতু তওবা করো নাই, এখন মালাকুল মউত তোমার সামনে চলে আসবে, তুমি তওবা করতে চাও, তওবা করতে পারো, কিন্তু আমি আল্লাহ ওই সময়ের তওবা আমি আল্লাহ কবুল করব না। এই জন্য আমার ভাইরা, তওবা করব কখন? গুনাহ হবে যখন, যখনই কোনো গুনাহ হয়ে যাব, গুনাহ হয়ে যাবে সাথে সাথে আমরা তওবা করব কার নিকট? আরো জোরে বলেন, কার নিকট? যদি তওবা করি তাহলে মহাব্বত করবেন কে? 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যা নাকি ভালোভাবে পবিত্রতা অর্জন করবে, পবিত্রতা অর্জন। এ ভাই, আপনার যদি ওযুর দরকার হয়, আপনাকে ভালোভাবে ওযু করা লাগবে। আমরা দেখছি, শুনছি, বহু মানুষ এরকম আছে যা নাকি ওযু ছাড়াও নামাজে চলে যায়। বহু মানুষ এরকম আছে ওযু করে, অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে ধৌত করে না, ভালো করে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত না করেই মসজিদে চলে যায়। যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করা ফরজ, মনে রাখবেন, যদি একটা চুল পরিমাণ শুকনা থাকে আপনার কিন্তু ওযু হবে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যারা নাকি ভালোভাবে পবিত্রতা অর্জন করবে, আর যাদের নাকি গোসল ফরজ হয়, যাদের উপর গোসল ফরজ হয়, গোসল আবশ্যক হয়, আমাদের দেশে বহু মানুষ এরকম রয়েছে গোসল ফরজ কাকে বলে এটাও জানে না, গোসল ফরজ হইলে কিভাবে গোসল করতে হবে এটাও জানে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে ওযুর দরকার হইলে যখন তুমি ভালোভাবে ওযু করবা, গোসলের দরকার হইলে যখন ভালোভাবে গোসল করবা, বান্দা মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মহাব্বত করব। সূরা বাকারা আয়াত নম্বর 222, এই আয়াত আল্লাহ বলেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যা নাকি ভালোভাবে পবিত্রতা অর্জন করবা, মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মহাব্বত করব।
এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মাইদা আয়াত নম্বর 6, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন তুমি নামাজের জন্য দাঁড়াইবা, বান্দারে তোমার যদি ওযু না থাকে তাহলে তুমি প্রথমে ভালো করে চেহারাটাকে ধৌত করে নাও, তারপর দুইটা হাত কনুই সহ ভালো করে ধৌত করে নাও, তারপর মাথা মাসেহ করে নাও, দুইটা পা ভালো করে টাকনু সহ ধৌত করে নাও। আল্লাহ বলে, বান্দা ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, বান্দারে যদি তুমি জুনুবি হও, তোমার উপর যদি গোসল আবশ্যক হয়, গোসল ফরজ হয়, এ বান্দা ফাত্তাহহারু, ভালোভাবে পবিত্রতা অর্জন করা। আল্লাহ বলে, বান্দা যারা নাকি ভালোভাবে পবিত্রতা অর্জন করবা তাদেরকে আমি আল্লাহ মহাব্বত করব। কি বলেন ঠিক কিনা? 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যারা নাকি ইনসাফ কায়েম করবে, সাম্য প্রতিষ্ঠা করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে। আরে আজকে ইনসাফের খুব অভাব। কি বলেন ঠিক কিনা? সাম্যর খুব অভাব, ন্যায় বিচারের কিন্তু খুব অভাব। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যারা নাকি ইনসাফ প্রতিষ্ঠা করবে, ইনসাফ কায়েম করবে, এ ভাই আপনি যদি ঘরের কর্তা হন, আপনার অধীনে যারা থাকবে প্রত্যেকটা ফ্যামিলির উপর আপনাকে ইনসাফ কায়েম করা লাগবে। এ ভাই আপনি যদি এলাকার কর্তা হন, আপনি যদি একটা ইউনিয়নের কর্তা হন, আপনি যদি একটা থানা, একটা জেলা, একটা দেশের কর্তা হন, আপনার অধীনস্থ যারা থাকবে প্রত্যেকটা মানুষের উপর আপনাকে ইনসাফ, সাম্য, ন্যায় প্রতিষ্ঠা করা লাগবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা যারা নাকি ইনসাফ কায়েম করবা, সাম্য প্রতিষ্ঠা করবা, আল্লাহ বলে, বান্দারে আমি ওই সমস্ত বান্দা বান্দীদেরকেও আমি আল্লাহ মহাব্বত করব। কি বলেন ঠিক কিনা?